ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে 1,250 কোটি টাকা লাগবে, কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি। তার জন্য দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান। সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। দিদি তো ভাইকে ফেরাতে পারে না, দেবের আবদারের সাইন। লোকসভার আগেই বিরাট ঘোষণা মমতার। তৃণমূলের টিকিটে ঘাটালের দুবারের সাংসদ তিনি। সাংসদ হওয়ার পর থেকেই অজস্রবার দেবের মুখে উঠে এসেছে বাংলার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কথা। এই প্রকল্প কতটা জরুরি তাও তিনি বুধবার বুঝিয়ে গিয়েছেন। তবে শেষ 10 বছরের কাজের কাজ কিছুই হয়নি। তবে এবার 24 লোকসভা ভোটের আগে গুড বয় দেবের আবদার পূরণে ময়দানে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে ঘাটাল নিয়ে বড় ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো। সোমবার হুগলির আরামবাগের সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তারকা সাংসদ দেবও। মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,250 কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যই এই প্রকল্প বাস্তবায়িত করবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, দেবের আবদার রাখতেই এই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে রাজ্য। দেবকে চ্যাম্পিয়ন অফ ঘাটাল মাস্টার প্ল্যান আখ্যা দিয়ে দিদি বলেন, দেব যখন আবদার করেছে তখন রাজ্য সরকার এই কাজ করে দেবে। এর জন্য আর কেন্দ্রের ওপর ভরসা করতে হবে না। মুখ্যমন্ত্রী বলেন, দেব বহুবার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বলেছে। রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,250 কোটি টাকা বরাদ্দ করলো। এর ফলে 17 লক্ষ মানুষ উপকৃত হবে। কেন্দ্র টাকা আটকে রেখেছে, তাই ওদের আশায় বসে না থেকে আমি নির্দেশ দিচ্ছি, পরিকল্পনা তৈরি করে 3 থেকে 4 বছরের মধ্যে কাজ শেষ করে ফেলতে হবে। মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করে নিয়েছি। দেব আবদার করেছে, দিদি তো ভাইকে ফেরাতে পারে না। ওদিকে প্রশাসনিক মঞ্চে দাঁড়িয়ে দেব বলেন, আমি গত 10 বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়াই করছি, কেন্দ্র কিছু করেনি। এবার আমি মুখ্যমন্ত্রীর উপরেই ভরসা রাখছি। আমার বিশ্বাস উনি পারবেন এই কাজ বাস্তবায়ন করতে। আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে। আমার মনে হয় কি আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, কারণটা বলবো কেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি। আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। আমার কোথাও যেন মনে হয় কি আমার 10 বছরের লড়াই এবং ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই, 70-75 বলবো, আমি বলবো কি আমাদের স্বাধীনতার আগে থেকে লড়াই, যেই লড়াইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি সেই কারণেই আবার ফিরলাম ঘাটালে এবং আমার পুরো বিশ্বাস 2024-এ আমি জানি না কে জিতবে কে হারবে, এটা পুরোপুরি আপনাদের উপর, মানুষের উপর। মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, সেই জিতবে। আমার কাছে দিদিকে আবেদনকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে, কিন্তু তারা করেনি। 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না। আমি এটুকু বলবো দিদিকে, কে যেই জিতুক যেই হারুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার আপনার হাত ধরেই যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। আমি 10 বছর কেন্দ্র সরকারকে বিশ্বাস করেছিলাম কি তারা সহযোগিতা করবে, তারা করেনি। এবারে আমি আমার বিশ্বাস দিদির উপরে রাখলাম, আমাদের রাজ্য সরকারের উপরে রাখলাম। আমার বিশ্বাসকে 2024-এ পর রাজ্য সরকার সেইটা দায়িত্ব নিয়ে পালন করবে এবং ঘাটালের দীর্ঘদিনের সমস্যা, ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্নটার স্বপ্ন থাকবে না, সেটা সত্যি হতে চলেছে। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে দেবের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। রাজনীতি ছাড়ছেন দেব। শেষ কিছুদিন ধরে সাংসদের প্রতিটি কথাই যেন এই জল্পনা আরো জোরালো হচ্ছিল। তবে আপাতত সব রাইট ট্র্যাকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই দেব বলেন, আমি ছাড়তে চাইলেও রাজনীতি আমায় ছাড়বে না। অর্থাৎ তিনি যে ফের লোকসভায় প্রার্থী হতে চলেছেন সে কথা স্পষ্ট। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি, কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশপাই, দুর্বাচটি, নতুন কাঁসাই ও ক্ষীরবক্সী নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল ইত্যাদি, এতে ঘাটাল
সংলগ্ন পাঁশকুড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে 1,250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য। দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান। সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। এর জন্য দিদিকে একদিন মিষ্টি খাইও না, সূর্যমোদকের মিষ্টি এখানকার খুবই ফেভারিট, সবাই খায়। আগে আমি নিয়ে যেতাম, যখন অটলজি বেঁচে ছিলেন তিনি খুব ভালোবাসতেন মিষ্টি খেতে আর মালপোয়া খেতেন। আমি সূর্যমোদকের দোকান থেকে, আকবর আলী খন্দেকার বেঁচেছিল, ও কিন্তু নিয়ে যেত এবং দিত। আর আজকেও আমি দেখলাম সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যে স্টল করেছে সেখানে